দর্শক, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে অসংখ্য অভিভাবকরা অপেক্ষা করছেন। তাদের সন্তানরা ভিতরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, আর বাইরে অভিভাবকরা অপেক্ষা করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তীব্র গরমের মধ্যে অভিভাবকরা কিন্তু সময় পার করছেন তাদের সন্তানদের জন্য। আমরা এখানে আরেকটু ভিন্ন চিত্র যদি আপনাদেরকে দেখাই, এখানে একজন অভিভাবক, একজন মা তসবিহ হাতে তার সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন এবং তসবিহ পড়ছেন। এখানে অনেক অভিভাবক আছেন, তারা তাদের সন্তানদের জন্য প্রার্থনা করছেন, কিন্তু একজন অভিভাবক আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার হাতে তসবিহ হাতে সন্তানের জন্য দোয়া করছেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করছেন। আমরা সেই অভিভাবকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কে পরীক্ষা দিচ্ছে যদি একটু বলতেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। তো এই যে গরমের মধ্যে বসে আছেন, তসবিহ পড়ছেন, সেই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন। আসলে বিষয়টা হলো তার জন্য দোয়া করতেছি মন থেকে, যেন সে যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে বের হতে পারে, যেন সে যেন নার্ভাস ফিল করে না, সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে যেন। প্রত্যেকটা বাবা মায়েরই প্রত্যাশা হচ্ছে তার সন্তান যেন ভালো করে, এমন একটা প্রত্যাশা। তো আপনি তসবিহ হাতে পড়ছেন, কখন থেকে আপনি এই তসবিহ পড়া শুরু করেছেন? আমি রাত থেকেই পড়তেছি যেন সে যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে। এই যে সন্তানের পরীক্ষা নিয়ে বাবা মায়ের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বা বাবা মার একটা টেনশন হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো সব বাবা মারই টেনশন থাকে যে বাচ্চা কাচ্চা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন পরীক্ষাটা দিয়ে আসতে পারে, ভালোভাবে যেন দিয়ে আসতে পারে, এটা সব বাবা মারই টেনশন থাকে। এই পরীক্ষার আগ মুহূর্তে একসময় আপনিও পরীক্ষা দিয়েছেন, এখন হচ্ছে আপনার সন্তান পরীক্ষা দিচ্ছে। এই যে একটা অনুভূতির জায়গা, পরীক্ষার কেন্দ্রে আপনার বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে, এখন হচ্ছে আপনি তার জন্য অপেক্ষা করছেন একজন মা হয়ে, বিষয়টা কেমন লাগছে আপনার কাছে? আসলে তখন আর এখনকার মধ্যে অনেকটা একটু পার্থক্য। তখন পড়াশোনা আর এখনকার পড়াশোনার মধ্যে অনেক পার্থক্য। কারণ আমাদের সময়টা ছিল পড়াশোনা অন্যরকম, আর এখনকার পড়াশোনা যেমন আমার বাচ্চাটা ক্লাস 8-এ পায়নি, তখন করোনা হয়েছে। আবার ক্লাস 9-এ পড়াশোনাটা ভালো হয়নি, ক্লাস 10-এ 3 মাস পরে বইটা দেওয়া হয়েছে। তা এই জন্য ওদের পড়াশোনা অনেক গ্যাপ গেছে, অনেক গ্যাপ গেছে। এই জন্য একটু টেনশন ফিল করতেছি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ সুস্থভাবে যেন এই পরীক্ষাটা ভালোভাবে দেওয়া হয়। আমার প্রত্যাশা আমার বাবু আমার সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষার হল থেকে হাসি মুখে যেন